বুঝতে পারবেন, ঠিক আছে? আমাকে বের করতে বলছে মানে আইএল বাক্যটা আপনার নামটা দিলাম, এটা আইএল আর বাক্য তো আইএস, কিন্তু আইএস এর মানটা কি নাই, দেওয়া নাই। আইএস এর মানটা কি নাই, দেওয়া নাই। এখন বুঝেন, আমি যদি এটা বের করতে চাই, আইএল যদি বের করতে চাই, তাহলে বলেন আমাকে এই শাখার কারণটা বের করতে হবে আগে। ফার্স্ট এই শাখার কারণটা বের করতে হবে। এই শাখার কারণটা বের করার পরে সারা এটা বের হবে, এই শাখার কারণ বের হবে, কি বলেন? তাহলে প্রথমে যদি এটা যদি আমি বের করতে চাই, তাহলে বুঝেন আমাকে এটা আমি বের করতেছি, এটা খেয়াল করেন, আমি বের করবো কোনটা, আইএল। আইএল বের করার আগে কোনটা বের করতে হবে, এটা বের করতে হবে, কি বলেন? এটা আসবে কোনটা থেকে, এটা থেকে আসবে, তাই তো? তাহলে আমি লিখলাম কোনটা, আইএল লিখলাম, কি লিখলাম, আইএল। এই আইএল বের করার আগে প্রথম কি এটা বের করতে হবে না, এটার কারণটা আগে বের করতে হবে। তাহলে এইটার মধ্যে এই শাখার মধ্যে কারণটা কোনটা আছে, আগত কারণ কোনটা বলেন, ঠিক আছে? আগত কারণ কোনটা বলেন, আইএস। তাহলে আগত বা নির্গত কারণ আমরা কি লিখবো, আগত বা নির্গত কারণ, আইএস। আইএস তো এই ফর্ম দিয়ে যাচ্ছে, আগত বা নির্গত কারণ। আমি বের করতেছি এইটা, বিপরীতে আছে কত বলেন, মানে 10। তাহলে বিপরীত শাখা রেজিস্ট্যান্স, ওই শাখা রেজিস্ট্যান্স, ওই শাখার মধ্যে এই পুরোটা একটা শাখা না, কি বলেন? পুরোটা একটা শাখা কিনা? তাহলে পুরোটা যে একটা শাখা হয়, তাহলে কিভাবে আছে, এই দুইটা আছে সিরিজ, তাহলে 6 এটার সাথে এটা কি প্যারালাল, তাহলে কত হয়ে গেছে, 3। কত হয়েছে বলেন, 3। তাহলে মানে কি লেখা যায়, মানে 3 প্লাস কত 7, 3 প্লাস কত 7। জিনিসটা বুঝতে পারছেন না, পারেন না? যদি না বুঝেন তাহলে আরেকটু লিখবেন, কিভাবে লিখবেন, 1 প্লাস কত 5, এটা সিরিজ, তার সাথে সিরিজে আছে কোনটা, প্যারালালে আছে কত 6, তার সাথে কত 7। এটা কি ওই শাখার রেজিস্ট্যান্স, কি বলেন? এটা ওই শাখার রেজিস্ট্যান্স প্লাস কি বিপরীত শাখার রেজিস্ট্যান্স, বলেন বিপরীত শাখার রেজিস্ট্যান্স কত, 10। বলেন এই যে কারেন্টটা হইলো, এটা কারেন্ট, এটা কোন শাখার কারেন্ট, এটা না, কি বলেন? i7 এর কারেন্ট কিনা? এখন এই কারেন্টটা আবার এটা এই দুইটা দেওয়ার পরে ঢুকবে, তাহলে ইনটু কি দিব, আগত বা নির্গত কারেন্ট কোনটা, এইটা। আগত বা নির্গত কারেন্ট কোনটা, এটা। তাহলে বিপরীত শাখার রেজিস্ট্যান্স কত আছে, 6। তাহলে ওই শাখার রেজিস্ট্যান্স কত বলেন, 1 প্লাস কত 5 প্লাস কি বিপরীত শাখার রেজিস্ট্যান্স। তাহলে ওই শাখা বলতে কি শুধু খালি 1 নাই, পুরোটা, এই পুরোটা কিভাবে আছে, সিরিজে আছে, ঠিক আছে? কথা কি ক্লিয়ার? তাহলে কত আসে এখন, মানে এই আইএসটা আছে, তাহলে সুতরাং আইএল ভাগ কত, আইএস। এই আইএসটা দিক দিয়ে নিচে নিয়ে আসলেন, আর এটা ক্যালকুলেশন এখন কি করে দিতে হবে, এটা ক্যালকুলেশন কত আসবে, এনে আসবে কত দেখেন, এটা 3 10, তাহলে এনে নিচে কত আসে 20, 20 ভাগ কত, তাহলে হাফ চলে আসে, তাই না, হাফ। আর এনে কত আসে দেখেন, আবার এটা 6 মানে এটা কত 12, তাহলে এটা হাফ, তাহলে কত আসে বলেন, 1/4। এটাই অ্যান্সার। কি বুঝতে পারছেন না, বলেন নাই? অ্যাকচুয়ালি প্রবলেমটা কইছিল বলেন, মানে অ্যাকচুয়ালি মানে সহজের মধ্যে এটা কি মানে কঠিন না, অ্যাকচুয়ালি অনলি ফর বেসিক, দিস ইজ দ্য কারেন্ট ডিভাইডার হচ্ছে। এইটা বোঝার উদ্দেশ্য এই কর্মে একটা করার মেইন কারণটাই হচ্ছে কারেন্ট ডিভাইডার রুলটা মানে ক্লিয়ার করা। সমস্যা নাই, আইএসটার মানটা দেওয়া নাই তো, এই দুইটা আননোন বের হলো, এইজন্য আমাকে তো আননোন দেব, সমস্যা কি? আমার না আননোন তো আমাকে বলছে এটা বের করার জন্য, আইএল বা আইএস বের করার জন্য বলছে। আননোনের সাথে তো কোনো কথা নাই, আমাকে যা বের করতে বলছে তাই আমরা বের করব, ঠিক আছে? প্র্যাকটিস কিন্তু আরো বেশি করে করতে হবে। ওকে, এখন এই ম্যাথটা দেখেন, সমস্যা নেই, এগুলো প্রবলেম থাকলে তো বলবেন, প্রবলেম না থাকলে তো সমস্যা। এখন দেখেন এই ম্যাথটা মোটামুটি একটু ট্রিকলি আছে, যদি বুঝতে পারেন তাহলে ইজি। তাহলে প্রথম কন্ডিশনটা হচ্ছে আমরা কারেন্ট সোর্সের উপর দিয়ে কেভিএল প্রয়োগ করতে পারবো না, এটা তো আপনারা মানে আমাদের প্রথম বেসিক, কারেন্ট সোর্সের উপর দিয়ে কেভিএল প্রয়োগ করা যায়। আর কারেন্ট যদি কেভিএল আমরা প্রয়োগ করতে চাই, তাহলে প্রত্যেকটা শাখার কারেন্টের মান জানা থাকা লাগবে, প্রতিটি শাখার কারেন্টের মান কি থাকতে হবে, জানা থাকতে হবে। তাহলে এই শাখার কারেন্টের মান জানি, এই শাখার কারেন্টের মান জানি, ঠিক আছে? তাহলে দেখেন এই শাখার কারেন্টের মান কি আমরা জানি না, জানি কি? তাহলে দেখেন আমি যদি ধরে নিলাম এটা কারেন্টটা এই দিক দিয়ে ঢুকতেছে, কোনো সমস্যা না। আমি যদি ধরে নিই এটা বের হইতেছে, তাহলে কোনো সমস্যা না। তাহলে দেখেন, তাহলে এই শাখার কারেন্টটা কত বলেন তো, এই দিকটা যাইতেছে 6, তাহলে এই দিকটা যাইতেছে 2, তাহলে কত এম্পিয়ার হয়, কত হয় 4 আর 2, তাহলে কত হয় 6। দেখি 6, এটা কি যাচ্ছে না, তাহলে কত হবে 6, এদিকে যাইতেছে 10 -10 কত, তাহলে টোটাল কত, তাহলে হচ্ছে 4 -4। কি বলেন, মানে যুক্তি হোক করতে পারেন না ভালো করে, কি বললেন রে ভাই, কি বললেন আপনি? এদিকে যাচ্ছে মানে 4, এদিকে যাচ্ছে 2, এদিকে যাচ্ছে 10, তাহলে এদিকে ঢুকবে কত,
কারণ যে পরিমাণ বের হয় ঠিক সেই পরিমাণ কি করতে হবে, ঢুকতে। তাহলে এই শাখার কারেন্টটা কত বলেন, তাহলে এটা ডিরেকশনটা কি হবে, যেহেতু এটা হবে তাই না, তাহলে এটা হবে কত 16 এম্পিয়ার। তাহলে অ্যাকচুয়ালি একটা জিনিস খেয়াল করে দেখেন তো, এই দিক থেকে তাহলে কত এম্পিয়ার কারেন্ট বের হবে, 16 বের হওয়ার কথা কিনা, নাহলে তো হবে না। তাহলে অ্যাকচুয়ালি দেখেন তো এই দিক থেকে কত যাচ্ছে, 16 এই দিক থেকে 16 যাচ্ছে, বুঝলেন না কথা, এই দিক থেকে যাচ্ছে কত, এই দুইটাই তো যাচ্ছে 6, তাহলে দেখেন এই দিক থেকে যাচ্ছে 10, তাহলে এটাই তো এই দিক থেকে যাচ্ছে, তাহলে দেখেন তো 16 আছে কিনা, জি আমার কথা কি বুঝতে পারছেন না পারেন নাই, তাহলে আমার যা ধরছি তা ঠিক আছে, কথা কি ক্লিয়ার। জি এখন আপনাদের কাজ হচ্ছে মানে KVL যে কোনো এক শাখাতে কেবিএল প্রয়োগ করবেন, এটাতে আপনি কেবিএল প্রয়োগ করতে পারবেন না, পারবেন না পারবেন না, ঠিক আছে, যেহেতু পারবেন না তাহলে আমরা এখান থেকে শুরু করে আমরা যদি পুরোটা এই জায়গাতে আবার নিয়ে আসি তাহলে হয়ে গেছে, একটা হয়ে পরে অ্যাপ্লাই কেবিএল, অ্যাপ্লাই KVL কেবিএল, তাহলে এই জায়গা থেকে যাত্রা শুরু করতেছি, তাহলে বের হচ্ছে কত, তাহলে 40, ঠিক আছে, তাহলে এটা যদি রেজিস্ট্যান্স নাই তাহলে আমরা এটা সরাসরি নিয়ে গেলাম, তাহলে মাইনাস কত বলেন, B1 যেহেতু এটা মাইনাস চিহ্ন, মাইনাস চিহ্ন, ঠিক আছে, আর যদি এটা রেজিস্ট্যান্সের মান না থাকতো তাহলে ওইটা নিতাম, কোনো সমস্যা ছিল, হ্যাঁ এটা ধরে না, এটা কি একটা সোর্স টাইম বল 40 থেকে এখান থেকে, তাহলে এখান থেকে আমরা যাত্রা শুরু করলাম, ঠিক আছে, তাহলে আমরা যে চিহ্ন না মানে এই দিকে যাইতেছি তাই না, তাহলে এটা কোন চিহ্ন দিয়ে মেন হচ্ছি, প্লাস চিহ্ন, আমরা সবসময় কোন চিহ্ন নিয়ে কাজ করি, প্লাস চিহ্ন নিয়ে কাজ করি, দ্বিতীয় চিহ্ন নিয়ে কাজ করি, এই ক্ষেত্রে কারেন্ট যে দিকে থাকে আমি যদি এই দিকে থাকি তাহলে রেজিস্ট্যান্সের চিহ্ন কি হয়, মাইনাস হয়, তাহলে এখন যেহেতু আমরা সরাসরি ভোল্টেজ নিয়ে নিতেছি তাহলে যদি বাড়িতেছি কোনটা দিয়ে মাইনাস দেয়, এই জন্য মাইনাস থাকলো, মাইনাস B1, তাহলে এই দিকে যাচ্ছি কারণ এটার উপর দিয়ে আসা যাবে না, ঠিক আছে, তাহলে এই দিক দিয়ে যাচ্ছি, তাহলে আমি যে দিকে কারেন্টটা কি আমার সাথে সাথে না কি বলেন, তাহলে কি হবে মাইনাস 3 ইন্টু কত বলেন 16, ঠিক আছে, তাহলে এই দিক দিয়ে আসেন, তাহলে আমার তো এই জায়গাতে আসতে হবে, কি বলে এই জায়গাতে আসতে হবে না, এই জায়গাতে আমি এই দিক দিয়ে আসতে পারি, এই দিক দিয়ে ঘুরে আসতে পারি, কি বলে দেখি তো পয়েন্ট একটাই, আমি ইচ্ছা করলে এই দিক দিয়ে আসতে পারি, এই দিক দিয়ে আসতে পারি, তো এখন কি আপনি এই দিক দিয়ে যাবেন না, কেন যাবেন না এই দিক দিয়ে, চলক দুইটা, কারণ এদের একটা মান নাই নাই। আছে, তাহলে আমার এই দিক দিয়ে যাওয়া যাবে, তাহলে এই দিক দিয়ে, তাহলে আমি যে দিকে কারেন্টটা আমার সাথে সাথে, তাহলে মাইনাস কত 4 ইন্টু কত 2 ইকুয়াল টু কত বলেন 0, তাহলে কয়টা রাশির মান হবে না B1, তাহলে কত আসে B1, পরের ক্যালকুলেটরে করেন, এটা কত 8 আর 3 শূন্য কত 48 আর 8 কত, ভাই পরেন না কেন ক্যালকুলেটর নেন, তাহলে মাইনাস 16 ভোল্ট, তাহলে এটাই आंसर, এতটুকুই চাইছে, কথা কি বুঝতে পারছেন না পারেন নাই, এ কত আসছে ভালো করে দেখো, ঠিক আছে, এটা হচ্ছে 40 থেকে বাদ দেবো, 40 মাইনাস 8, এই আমি মানে বই দেখতে কেন বলছি, ঠিক আছে, আমার আনসার তো ভিন্ন আসতে পারে, এখন যদি এই চিহ্নটা যদি ডিরেকশনটা যদি চেঞ্জ করে দেয় তাহলে এটা কি ভ্যালুটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, এখন যদি আমাকে বলে আরো R1 এর মান কত, R2 এর মান কত বের করতে পারবেন, জি এটাতে এই দুইটা বলতে পারে, কি বলতে পারে বলেন, এই R2 এর মান বের করতে বলতে, বলেন R2 কত হবে, এতটুকুর মধ্যে যে ভোল্টেজ আছে তাহলে এটার ভোল্টেজ সেম, তাহলে সুতরাং আমরা R2 সমান কি লিখতে পারি বলেন, এটার মধ্যে ভোল্টেজ আছে কত 8 না 8 ভাগ কত 2, তাহলে কত হয়ে যাবে বলেন 4 ওহম, এটা বুঝছেন কিনা, জি কারণ n এর যে ভোল্টেজটা আর এই ভোল্টেজটা কি সমান, ঠিক আছে, প্যারালালে ভোল্টেজটা কি সমান, এখন যদি আমাকে এই রেজিস্ট্যান্স R1 টা বের করতে বলেন তাহলে R1 বের করতে পারবেন, তাহলে একটা জিনিস খেয়াল করেন, এটার ভোল্টেজ আছে কত মাইনাস 16, আমার কারণ রেজিস্ট্যান্সের মান মাইনাস হবে, তাহলে মাইনাস নেওয়ার আমার কোনো প্রয়োজন আছে, তাহলে জাস্ট অনলি ফর ভোল্টেজটা নিব আমরা, কারণ রেজিস্ট্যান্সের মান কখনো নেগেটিভ হইতে পারে না, কিন্তু যখন থেভেনিন সার্কিট করবেন তখন RTS এর মান নেগেটিভ হইতে পারে, ঠিক আছে, আচ্ছা তাহলে এটা কত হয়, তাহলে এটা কত আছে 16, তাহলে বলেন কারেন্টটা কত আছে এটা, তাহলে 6, তাহলে কত আসে 2.66 তাহলে 2.67 ওহম, তাহলে এটাই आंसर, কি বুঝতে পারছেন না পারেন নাই, তাহলে এই ব্যাপারটা শুধু খালি B1 না বাকি এই ভ্যালুগুলো আপনি করতে পারেন, চাইতে পারেন, বের করতে বলে, বলেন আপনাদের প্রবলেমটা ছিল কোথায়, এই আসিফ ভাই বলে অ্যাকচুয়ালি প্রবলেমটা কই ছিল